ওইটুকু একটা বাচ্চা মেয়ে, সে তোমাকে হারিয়ে দিল। ওরকম একটা দুধের শিশুর কাছে তুমি ঠক 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 করে কাঁপছে ভয়। দীনবন্ধু, গৌরীর বেলা যদি এরকম হয়, তারপরে রয়েছে আবার দুর্গা। দীনবন্ধু, হাত দিয়ে কোনো কাজ করতে পারছি না, হাত কেঁপে যাচ্ছে, আমি খাওয়াতে পারছি না। কেন গেছিলিস তুই? কেন গেছিলিস মামুনির ঘরে? তুই জানিস না তোর জন্য সবাই জানতে পেরে গেছে যে মামুনি হাঁটতে পারে। মামুনের এখন তোর উপর কত রাগ, যে কোনো মুহূর্তে তোর ক্ষতি করে দিতে পারে। সিঁড়ি থেকে পড়ে গিয়েও তোর শিক্ষা হলো না রে। এত রাগ করছো কেন গো তুমি? আমার তো কিচ্ছু হয়নি। মামুনির হাতে যেন কেমন করছিল, ঠক ঠক করে কাঁপছিল। চুপ কর তুই, আবার হাসছিস। হ্যাঁ রে, তোর প্রাণের মায়া নেই? আজকে কিছু হলো না, কিন্তু হতে কতক্ষণ? কেন গেছিলিস তুই ওই ঘরে বল? আমাকে তো মামুনির ঘরে যেতেই হতো গো। তোমরা বলছিলে না স্বয়ং মা মামুনিকে শাস্তি দেবেন। মামুনি যে করেছে তার তো কোনো প্রমাণ নেই না। আর তুমি তো বলেছো আমার শাস্তি দেবার কেউ নই, মা দুর্গাই শাস্তি দেবেন। কে রে তুই? কে? ক্যাচ কলা। কি? কানাই কাকা বলেছিল আমাকে কাঁচকলার তরকারি খাওয়াবে, দিলই না। আমার বুঝি খিদে পায় না? আবার খিদে পেয়েছে তোর? এই মেয়েটাকে নিয়ে তো আচ্ছা জ্বালায় পড়লাম। আমাকে এমন সন্তান না দিয়ে তুমি আমাকে নিঃসন্তান করে কেন রাখলে না ঠাকুর? নিজের চোখে আমার মেয়ের এই রূপ আমি আর সহ্য করতে পারছি না। আমার মেয়েটা আর কত নিচে নামবে আমি দেখবো না, আমি আর দেখতে চাই না। আমি বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাওয়াই আমার ভালো। আমি আজই চলে যাব। আপনি কোথাও যাবেন না মা। দামিনী যাবে। হ্যাঁ মা, এত বছর ধরে আমি অনেক অন্যায় সহ্য করেছি, যার প্রতিবাদ আমার অনেক আগেই করা উচিত ছিল। এত বছর বাদে আমাকে সেই সিদ্ধান্ত নিতেই হবে। দামিনী এ বাড়িতে থাকবে না। তার জন্য যদি আইনত কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা আমায় নিতে হবে। অরিজিৎ, এ তুমি কি বলছো? দামিনী আমার তিতলির মা। তুমি এরকম করলে আমার দিদি ভাইয়ের কি হবে বলো তো? না মা, এতে তিতলির ভালোই হবে। আমাদের তো ভাগ্য ভালো, তিতলি আজ বাড়ি নেই। তা নাহলে তো নিজের চোখে দেখতো নিজের মা একটা দুধের শিশুকে গলা টিপে মারতে যাচ্ছে।
থেকে থেকে তো শুধু সেটাই ভাবছি মেজবাবু। কি ভাবছো কানাই? ভাবছি মামুনি গৌরীকে গলা টিপে মারতে গিয়েছিল, এটা তো বুঝলাম, কিন্তু আমাদের সবার সামনে মামুনি গলা টিপে ধরে রেখেছিল কেন? মেজবাবু, দুর্গামা দিদা যখন ঘরে ঢুকে পড়েছে তখনও মামুনি কিন্তু গলা থেকে হাতটা সরিয়ে নেয়নি। হাতটা কিন্তু সরিয়ে নেওয়ার কথা, কিন্তু নিল না কেন? মামুনি তো চাইবে না যে আমরা সব দেখে ফেলি বা জেনে ফেলি, তবু গলাটা টিপে ধরে রেখেছিল। হাত দুটো কিরকম কাঁপছিল কেন? ভাবনি যখন এখন ভাবো, দামিনীকে দু কথা শুনিয়েছো বলে তোমার এত ফুর্তি, কিন্তু কার জন্যে দামিনীর এই হাল হলো সেটা তো আগে ভাবতে হবে। আমি তো ভেবেছিলাম আমরা রূপমকে সরাবো আর দামিনী সরাবে গৌরীকে, কিন্তু দামিনী যদি বারবার এভাবে হেরে যায় তাহলে তো আমি তোমাকে বারবার বলেছি, আগে ওই বাচ্চা মেয়েটার দিকে নজর দাও, বাচ্চা মেয়েটার দিকে নজর দাও, তারপর রূপম। আমরা গৌরীকে সরাবো না দামিনী সরাবে সেটা কিন্তু আসল বিষয় নয়। আসল বিষয় হলো গৌরীকে সরানো যাচ্ছে না কেন। আমি হেরে বসে নেই অনিরুদ্ধ রায়চৌধুরী, এখন আমাদের একসাথে দুজনকে সরাতে হবে, প্রথমে রূপমকে তারপর গৌরীকে।